প্রিয় সুধী বন্ধুরা আমার, আমরা আলোচনা করছিলাম পবিত্র খানায়ে কাবার পরিচিতির সম্পর্কে। আমি গত জুমায় আপনাদের সামনে আলোচনা করেছিলাম এই পৃথিবীতে পবিত্র খানায়ে কাবার নির্মাণের ইতিহাস। আমরা সকলে জানি হযরত আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে সর্বপ্রথম মহান আল্লাহ পাকের নির্দেশে খানায়ে কাবা নির্মাণ করেছিলেন। এরপরে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান হযরত ইসমাইল জবিহুল্লাহ পর্যন্ত আমরা আলোচনা শুনেছিলাম। এর মধ্যেখানে কাবা শরীফের সুদীর্ঘ ইতিহাস আমরা বর্ণনা করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আজকে বাকি কথা বলা হবে ইনশাআল্লাহ। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান হযরত ইসমাইল জবিহুল্লাহকে নিয়ে পৃথিবীর মহামর্যাদাপূর্ণ 5টি পাহাড়ের পাথর দিয়ে কাবাগর তিনি নির্মাণ কাজ শুরু করলেন। কাবাগরের নির্মাণ কাজ যখন শুরু হলো, এই পৃথিবীতে আমরা সকলে জানি যখন কোনো নির্মাণ শ্রমিক কনস্ট্রাকশনের কাজ করে, যখন দেয়ালের গাঁথুনি দেয় ইট দিয়ে বা পাথর দিয়ে, তখন একটা ইটকে অপর একটি ইটের সাথে জয়েন্ট লাগানোর জন্য, জোড়া লাগানোর জন্য মধ্যেখানে কি ব্যবহার করা হয়? সিমেন্ট ব্যবহার করা হয়, বালি ব্যবহার করা হয়, তার ভিতকে মজবুত করার জন্য রডের ব্যবস্থা করা হয়। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি কাবাগর নির্মাণ করছিলেন, তখন পৃথিবীর চুন সুরকির যেই কথা, এটা পৃথিবীর কোনো মানুষ জানত না। তখন একটি পাথরের সাথে অপর একটি পাথরকে জোড়া লাগানোর জন্য যে সিমেন্ট ব্যবহার করতে হয়, সেই সিমেন্টও তখন ছিল না। বর্ণনা এসেছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মহান আল্লাহ পাকের নাম নিয়ে তিনি খানায়ে কাবা নির্মাণ করছেন। একটি পাথরের সাথে আরেকটি পাথরকে দেয়ালের গাঁথুনি দিবেন, মধ্যেখানে কোনো সিমেন্ট নাই, কোনো বালি নাই, মধ্যেখানে কোনো আবরণ নাই, দুইটাকে জোড়া লাগানোর মতো কোনো উপাদান নাই। কিন্তু মহান আল্লাহ পাকের নামে নবী ইব্রাহিম তার হাত মুবারক দ্বারা একটি পাথর অপরটি পাথরের উপর রেখে দিলেন, অটোমেটিক জোড়া লেগে যায়। যেহেতু খানায়ে কাবা নির্মাণ করার হুকুম দিয়েছেন কে? সকলে বলেন, হুকুম দিয়েছেন কে? আল কাবাতু বাইতুল্লাহ। যেহেতু তিনি মহান আল্লাহ পাকের নির্দেশে মহান রবের জন্য একটি ঘর তিনি নির্মাণ করবেন। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, এই আয়াতের সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতের শেষের দিকে বলা হয়েছে, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম ওমান দাখালাহু কানা আমিনা। সেখানে প্রকাশ্য নিদর্শন সময়ের মধ্যে মাকাম ইব্রাহিম আছে এবং সেখানে যে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় সুধী বন্ধুরা আমার, এইভাবে নবী ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল জবিহুল্লাহকে নিয়ে তিনি কাবাগর নির্মাণ প্রক্রিয়া শুরু করলেন। কাবাগর যখন নির্মাণ হয়ে গেল, তখন বাবা এবং ছেলে মিলে ওনারা দুইজন আল্লাহ পাকের দরবারে মোনাজাত করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তাআলা, এই পৃথিবীর কোনো নির্মাণ সামগ্রী আমাদের নাই, এই পৃথিবীর কোনো ভালো মানের মিস্ত্রিও আমাদের কাছে নাই, এবং আমরা এই পৃথিবীতে এর আগে কখনো কোনো নির্মাণ কাজ সমাধান করি নাই। যতটুকু সম্ভব হয়েছে আমরা আদায় করেছি, বাকিটা আমাদের পক্ষ থেকে তুমি কবুল করে নাও। মহান আল্লাহ পাক কবুল করে নিলেন। কবুল করে নেওয়ার পর হযরত নবী ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক এই কাবাগরের জিম্মাদারির দায়িত্ব তিনি দান করে দিলেন।
বড় করে বলেন না সুবহানাল্লাহ। বলা হয়েছে ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। যাই হোক, সম্মানিত সুধী বন্ধুরা আমার, মহান আল্লাহ পাক তিনি তা কবুল করে নিলেন। কবুল করে নেওয়ার পরে হযরতে ইব্রাহিম এবং ইসমাইল ইসলাম দুজনে মিলে কাবাগরকে তাওয়াফ করতে লাগলেন। এই তাওয়াফ কার্যটা সম্পন্ন হয়েছে কিভাবে, এখানের মধ্যে অনেক কথা আছে। বর্ণনার মধ্যে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি বায়তুল্লাহ শরীফের পুনরায় নির্মাণ কাজ সমাধান করলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে পবিত্র ঘর কাবার তাওয়াফ এবং হজ করার জন্য তিনি হুকুম করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামকে বললেন, তোমরা এই কাবা ঘরটাকে 7 বার প্রদক্ষিণ করো, তাওয়াফ করো। হযরত জিবরাইল আলাইহিস সালামের শেখানো পদ্ধতি মতে হযরত নবী ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম ওনারা দুইজনে কাবা ঘরটাকে তাওয়াফ করলেন। এরপরে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইলকে বলা হলো, ওই যে একটি কোণের মধ্যে হাজারে আসওয়াদ আছে। আপনারা যারা খানায় কাবার মধ্যে গিয়েছেন, খানায় কাবার মধ্যে কি কোথাও কোনো কোণ নাই, একমাত্র যেখানে হাজারে আসওয়াদ আছে সেখানে একটা কোণা আছে। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, আপনি এবং আপনার ছেলে ওই হাজারে আসওয়াদের মধ্যে চুম্বন করুন। নবী ইব্রাহিম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম ওনারা যখন চুম্বন করলেন এবং তাওয়াফ করলেন, তাওয়াফ শেষে উভয়কে বলা হলো যে আপনারা মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করুন। হযরত জিবরাইল আলাইহিস সালামের হুকুম মোতাবেক 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর হজের সমস্ত হুকুম হাকাম আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দেখায় দিলেন। এরপরে ওনারা সাফা, মারওয়া, মিনা, মুজদালিফা এবং আরাফাতের ময়দানে ওনারা প্রদক্ষিণ করলেন। সেখানে ওনারা গেলেন এবং যাবতীয় কার্যক্রম সমূহ মহান আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরিল আমিনের মাধ্যমে ওনারা বুঝে নিলেন। প্রিয় সুধী বন্ধুরা আমার, যখন নবী ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম ওনারা মিনায় প্রবেশ করলেন, তখন আকাবা হইতে জামরাতুল আকাবা, যেখানে শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়, সেখানে দেখতে পেলেন ইবলিস দাঁড়িয়ে আছে, শয়তান দাঁড়িয়ে আছে। তো ইবলিসকে দেখার পরে জিবরিল আলাইহিস সালাম বললেন, ওগো নবী ইব্রাহিম, আপনি এবং আপনার সন্তান মিলে এক একজনের 60টি করে পাথর নিক্ষেপ করুন শয়তানের গায়ে। তখন হযরতে ইব্রাহিম এবং নবী ইসমাইল ইসলাম ওনারা মিলে 60টি পাথর সেই শয়তানের উপর নিক্ষেপ করার পর সেখান থেকে শয়তান অদৃশ্য হয়ে যায়। এরপরে ওনারা চলাচল করতে লাগলেন। এরপরে জামরাতুল ওস্তান নিকট যাওয়ার পরে শয়তানকে আবার দেখতে পেলেন। সেখানের মধ্যে জিবরাইল ইসলাম বললেন, এখানে আপনি 60টি ছোটো পাথর নিক্ষেপ করুন। সেখানের মধ্যে 60টি ছোটো পাথর নিক্ষেপ করার পর শয়তান পলায়ন করেছে। এরপরে জামরাতে সুফলান নিকট যাওয়ার পর আবার দেখতে পেলেন শয়তানকে। তখন নবী ইব্রাহিম এবং ইসমাইল ইসলামকে বললেন, আবার আপনারা পাথর নিক্ষেপ করুন। পাথর নিক্ষেপ করার পরে সেখান থেকে শয়তান পালিয়ে যায়। সেই যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর নিক্ষেপ করেছিলেন, আজও পর্যন্ত হাজিরা খানায় কাবার তাওয়াফে গেলে, মক্কা শরীফে হজ করতে গেলে শয়তানকে পাথর মারা আছে না নাই? আসতে কমেন না, আছে না নাই? হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিমের পাশে নামাজ আদায় করেছিলেন। সেই নামাজ প্রত্যেক হাজিকে আজও মাকামে ইব্রাহিমের পাশে আদায় করতে হয়। তার মানে হলো যে পৃথিবীতে নবী আলাইহিমুস সালামের প্রত্যেকটি কাজ পৃথিবীর মধ্যে স্মরণীয়। ওনাদের কাজগুলাকে আল্লাহ পাক বৃথা যাইতে দেন। ভালো করে বুঝেন, নবী আলাইহিমুস সালামদের প্রত্যেকটি কাজকে আল্লাহ পাক বৃথা যাইতে দেন না। এটা উম্মতের জন্য অনেক বারাকাতের কাজ। যাই হোক, সম্মানিত সুধী বন্ধুরা আমার, এরপরে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে তিনি রওনা দিলেন আরাফার ময়দানের দিকে। আরাফা, যেখানে হজ অনুষ্ঠিত হয়, সমস্ত হাজী সাহেবরা জিলহজ চাঁদের 9 তারিখ যেখানে অবস্থান করেন,
এই আরাফার নামকে কেন আরাফার ময়দান রাখা হলো? যেহেতু নবীজি বলেছেন ওয়া আরাফাতুন কুল্লুহা মাওকুফুন, এটি একটি উন্মুক্ত ময়দান, এটাকে কেন আরাফার নাম রাখা হলো? তার দুটি কারণ রয়েছে। একটি কারণ হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালামকে হজের সমস্ত আহকামগুলো আদায় করে রওনা দিলেন আরাফার ময়দানে। শেষ পর্যন্ত আরাফার ময়দানে যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন, আ'রাফতা মানাসিকাকা, আপনি কি হজের সমস্ত হুকুমগুলোকে চিনতে পেরেছেন? এই যে আ'রাফতা, সেখান থেকে এই ময়দানের নাম হয়েছে আরাফা। মানে আপনি চিনতে পেরেছেন কিনা, পরিচিতির জায়গা। নবী ইব্রাহিম বললেন, ক্বালা নাআম, হ্যাঁ, আমি মহান আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার মাধ্যমে হজের যাবতীয় কার্যক্রমগুলো আমি চিনতে পেরেছি এবং জানতে পেরেছি। এই হলো একটা কারণ। দ্বিতীয় নম্বর কারণ হলো, মুফাসসিরিন ইকরামগণ বলেছেন, তাফসিরে বাইজাবি শরীফের টিকার মধ্যে লেখা আছে যে এই ময়দানের নাম আরাফার ময়দান কেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আরাফতু, আমি এটাকে চিনতে পেরেছি। এই যে আরাফতু বলার কারণে এটার নাম হয়েছে কি আরাফা। প্রিয় সুধী বন্ধুরা আমার, তাফসিরের কিতাব সমূহের মধ্যে আরেকটি কারণ পাওয়া যায়, সেটা হলো নবী হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক জান্নাত থেকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করে দিয়েছিলেন, প্রায় 350 বছর, 450 বছর, মতান্তরে প্রায় 600 বছর ওনারা দুইজন আলাদা ছিলেন। মহান আল্লাহ পাকের দরবারে ওনারা কান্না করেছেন। শেষ পর্যন্ত আল্লাহ পাক তার প্রিয় হাবিবের ওসিলা নিয়ে আমাদের নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম মুবারকের ওসিলা মুবারক নিয়ে দোয়া করার কারণে আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করেছিলেন এবং উভয়ের মধ্যে একটা পরিচিতি, আবার উভয়ের মধ্যে দেখা সাক্ষাতের একটা ব্যবস্থা করে দিলেন। ওই যে জায়গার মধ্যে প্রায় 600 বছর পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং নবী আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম যেখানে পরিচয় হয়েছিল, সেই জায়গাটাকে বলা হয় আরাফা। সুবহানাল্লাহ। রওয়ায়াতের মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেন, এই জায়গার মধ্যে আমার আদম এবং হাওয়া এমন ভাবে কান্না করেছে, এই কান্নাটা আমি আল্লাহর কাছে বড় ভালো লেগেছে। যেহেতু নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পরের জীবনের গুনাহগুলা স্মরণ করে রব্বুল আলামিন জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। সকলে আমার সাথে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নবী আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মুনাজাত আমার নবীর উসিলায় কবুল হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ওগো আদম এবং হাওয়া, তোমাদের মোনাজাত এবং তোমাদের ক্রন্দনটা আমার কাছে শুধু ভালোই লাগে নাই, এটা আমার কাছে এত মর্যাদাপূর্ণ হয়েছে যে জায়গার মধ্যে তোমরা দুইজনে আমার দরবারে কান্না করেছো, ওই দরবারটাকে আমি কিয়ামত পর্যন্ত স্মরণীয় বানায় রাখতে চাই। এটা কিভাবে? যে তোমাদের যত বংশধর আসবে পৃথিবীতে, বনি আদম যারা আসবে, তোমাদের বংশধরেরা যারাই আমার খানায়ে কাবার তাওয়াফে আসবে, জিলহজ চাঁদের 9 তারিখ সকলকে আমার আরাফার ময়দানে অবস্থান করা আমি আল্লাহ পাক বাধ্যতামূলক বানিয়ে দিলাম। তাহলে বোঝা গেল নবীদের প্রত্যেকটি কাজ উম্মতের জন্য বরকত আছে না নাই? আস্তে কবেন না, আছে না নাই? নবীদের কাজ সংগঠিত হয়েছে একবার, কিন্তু ওইগুলোকে